হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। আজকের রেসিপিটা করার জন্য আমি একটি পেঁপে এখানে নিয়েছি। এই পেঁপেটা দিয়েই আজ আমি আপনাদেরকে পনির তৈরি করে দেখাবো। রিসেন্টলি এই পেঁপের পনিরটা ভাইরাল হয়েছে আর আমার ভাইরাল জিনিস ট্রাই করতে ভীষণ ভালো লাগে। এই ভাইরাল পেঁপের পনিরটা আমি কিভাবে তৈরি করেছি আর এটা খেতে কেমন ছিল আজকের ভিডিওতে আমি সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকুন। আমি এখানে পেঁপেটাকে কেটে নিয়েছি আর দেখুন পেঁপের ভেতরে অসংখ্য বিচি হয়েছে। এই বিচিগুলোকে আমি একটি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এখন আমি পেঁপেটা থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁপেতে যেন কোনো সবুজ অংশ না থাকে এটা দিকে খেয়াল রাখতে হবে। পেঁপের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁপের ভেতরের অংশটা চামচের সাহায্যে এভাবে কুড়িয়ে ফেলে দিচ্ছি। তো আমি একইভাবে দুটি অংশই পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ পেঁপেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, এই জন্য আমি পেঁপেটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। পেঁপেগুলোকে পানি ছাড়া শুকনো করে ব্লেন্ড করে নিতে হবে। এ পর্যায়ে আমি পেঁপেগুলোকে ধুয়েই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। পেঁপেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর ভেতরে অ্যাড করব 2 চা চামচ আটা। আমি পেঁপেতে আরও অ্যাড করছি 3 চা চামচ চালের গুঁড়া। আমি এখানে আরও ব্যবহার করছি 10 টাকার এই প্যাকেট গুঁড়া দুধ। আমি এখানে 1/4 চা চামচ বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমি সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপেটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি স্টিলের পাত্র নিয়ে নিচ্ছি। আপনারা এখানে প্লেটও ব্যবহার করতে পারেন। কিছুটা তেল দিয়ে পাত্রের ভেতরে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এতে পনিরটা খুব সুন্দরভাবেই উঠে আসবে। এই পর্যায়ে আমি চুলায় কিছুটা পানি বসিয়ে দিয়েছি আর জলের ভেতরে বসিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। আমি পেঁপে পেস্টটাকে বাটিটার ভেতরে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি পেঁপেটাকে 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট জাল করার পরে পেঁপেটা খুব সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। পনিরের উপরটা হাত দিয়ে একটু চেক করতে হবে, যদি কোনো আঠালো ভাব না থাকে তাহলেই বুঝবেন পনিরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমার পনিরটা পুরোপুরি রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পেঁপের এই পনিরটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পনিরের চারপাশটা খুব সুন্দরভাবে ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের উপরে পনিরটাকে নিয়ে নিচ্ছি। এখানে পেঁপের পনিরটা খুব সুন্দরভাবে উঠে এসেছে আর এটা দেখে বোঝার উপায় নেই যে এটা পেঁপে দিয়ে তৈরি পনির। পেঁপের পনিরটাকে আমি পনিরের মতো করে কিউব করে কেটে নিচ্ছি। পেঁপের পনিরগুলো দেখতে কিন্তু চমৎকার হয়েছে। সবগুলো পেঁপের পনির একইভাবে কেটে নিয়েছি। এই পর্যায়ে পনিরগুলোকে গরম তেলে ভেজে নেব। পেঁপের পনিরগুলোকে খুব সুন্দরভাবে সাইড চেঞ্জ করে ভেজে নিচ্ছি। পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসলে আমি পনিরগুলোকে উঠিয়ে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও আরও বেশি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেঁপের পনিরটা রান্নার জন্য আমি এখানে আরও কিছুটা তেল অ্যাড করছি। তেলের ভিতরে পেঁয়াজ আর মরিচটাকে দিয়েছি। ব্রাউন হয়ে না আসা পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে। এখানে আমি অ্যাড করছি জিরা বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ আর রসুন বাটা 1/2 চা চামচ। মশলাগুলোকে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব মরিচ গুঁড়া 1 চা চামচ। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি মশলায় অ্যাড করছি টমেটো সস। মশলার ভেতরে দিয়ে দিচ্ছি তেজপাতা। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ পানি। ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব। কিছু সময় পরে রান্নাটাতে বলক চলে এসেছে। এ পর্যায়ে ভেজে রাখা পনিরগুলো মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। ঝোলটা কমে না আসা পর্যন্ত পনিরটাকে আমি এভাবেই রান্না করব। ঝোলটা প্রায় টেনে এসেছে। এখন আমি অ্যাড করছি ধনিয়া পাতা। পেঁপের পনিরে আমি আরও অ্যাড করছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। গরম মশলা দিয়েই আমি পেঁপের পনিরটাকে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের পনিরগুলো খুব চমৎকারভাবেই রান্না হয়ে গিয়েছে আর এখানে একটা পেঁপের পনিরও ভেঙে যায়নি। তো আপনারা বাড়িতে একইভাবে পেঁপের পনির তৈরি করে রান্না করতে পারেন। পেঁপের পনিরটা খেতে বেশ ভালোই লেগেছে। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।